আলোচিত যারা মোটিভেশন দেয়, রিলেশনশিপ নিয়ে যারা মোটিভেশন দেয়, আজকে তারাই কিন্তু পরকীয়া করতেছে। সব জায়গায় দেখবেন, সব জায়গায় কিন্তু কট খাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখেন উপরে উপরে ভালো, ভিতরে যে কত কালো সেটা কিন্তু বলা যায় না। আজকে প্রিয় দর্শক, ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে একটা কন্টেন্ট করতে চলে আসলাম। আলোচিত যারা মোটিভেশন দেয়, রিলেশনশিপ নিয়ে যারা মোটিভেশন দেয়, আজকে তারাই কিন্তু পরকীয়া করতেছে। সব জায়গায় দেখবেন, সব জায়গায় কিন্তু কট খাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখেন উপরে উপরে ভালো, ভিতরে যে কত কালো সেটা কিন্তু বলা যায় না। আজকে ভিডিওর মাধ্যমে আমি অবশ্যই উন্মোচন করে দিচ্ছি। যারা আমাদের ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, অবশ্যই আপনাদের মতামতগুলো অবশ্যই শেয়ার করবেন। কারণ দেখেন, যারা প্রকৃতপক্ষে নিজেকে ধার্মিক মনে করে, নৈতিকতা নীতিবান মনে করে, দিন শেষে তারাই কিন্তু কট খাচ্ছে, তারাই কিন্তু গোপন রহস্য কিন্তু বের হয়ে আসছে। আজকে দেখেন, ববি হাসনাতকে সবাই চেনেন, আর সকলেই যাকে দেখেন তার মোটিভেশনাল ভিডিওগুলো কিন্তু অবশ্যই শেয়ারও করেছেন অনেকে, দেখি তারা আবেগ প্লাবন হয়ে গেছেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখেন আজকে যারা মোটিভেশন দিচ্ছে, যারা আবেগ নিয়ে খেলা করতেছে, আবেগ নিয়ে আমাদেরকে মোটিভেশন দিচ্ছে, তারাই দিন শেষে কিন্তু এরকম জায়গা থেকে কট খাচ্ছে। আজকে চিন্তা করে দেখেন, আমরা কোন পর্যায়ে কাদেরকে বিশ্বাস করি। দিন দিন মানুষ আসলেও তার নিজের আসল চরিত্রটা কিন্তু লুকিয়ে রাখে, লুকিয়ে রাখার একটা টেকনিক খাটাচ্ছে তারা। দিন শেষে দেখেন, তাদেরকে আমরা ভিডিও দেখতাম, কন্টেন্ট দেখতাম, যাদেরকে ভালো মনে করতাম, যাদের মোটিভেশন শুনে আমরা অনুপ্রাণিত হইতাম, তারপরে আমরা রিলেশনশিপের গল্প শুনে আমরা নিজেরা চোখের পানি ফেলছিলাম। আজকে তাদের অবস্থান, তাদেরকে যে পরিমাণ অপমান করলেন বলার বাইরে। আপনারা হয়তো জানেন যে দীর্ঘ পরিশ্রম, কষ্ট, যারা কন্টেন্ট করেন আর পরিশ্রম নিয়ে আমরা কিন্তু কথা বলি, আর তারা কিন্তু অবশ্যই এসি রুমে বা তাদের যে পরিবেশ, তাদের সুন্দর পরিবেশে তারা কিন্তু সেইভাবেই কথা বলে, কন্টেন্ট করে, মোটিভেশনাল স্পিকারের মতো ভিডিও দেয়। তারা মনে করে নিজেকে অনেক বড় কিছু। তো কথা, তাদের চরিত্র সম্পর্কে কেউ কিন্তু প্রকাশ করে না, চরিত্রগুলো ধীরে ধীরে বের হয়ে যায়। যখন একটা মানুষ সবচেয়ে বেশি আলোচনায় থাকবে, সমালোচনায় থাকবে, তখন কিন্তু তার চরিত্রটা নিয়ে মানুষ প্রকাশ করতে পারে। তো আজকে দীর্ঘদিন থেকে আপনারা হয়তো ভাই সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন যে এই ঘটনাটা কতটুকু কার্যক্রম হচ্ছে। তো এই ঘটনার সঙ্গে জড়িত যারা রয়েছে, আসলে এদের বিচার আর কি চাবো, এদের কাজই তো এরকম, হতেই পারে স্বাভাবিক। কারণ অনলাইন প্ল্যাটফর্মে যারা এগুলো করে, বেশিরভাগ তাদের হয়তো লিঙ্ক ভাইরাল হয়, নয়তো আসলে মানহানি হয়, নয়তো কিন্তু কট খায়, বিভিন্ন জায়গায় ধরা খায়, হয়তো কোনো জায়গায় কোনো মার নাই খা। তো কথা হচ্ছে, আজকে দেখেন, আজকে সবচেয়ে বড় একটা কথা হচ্ছে, মোটিভেশনাল স্পিকার যারা মোটিভেশন দিচ্ছে আমাদের, তাদেরকেও আমরা তাদের আসল চরিত্র কিন্তু আমরা ধরতে পারি না। তাদের কথা শুনে আমরা আবেগ প্লাবন হয়ে যাই। কারণ তারা যে পরিমাণ কথাগুলো বলে, ইমোশনাল ভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগে, আমরা কিন্তু তাদের কথা মতো চলার চেষ্টা করি। ববি হাজ্জাদ যে কাজটা করেছে, সে কাজের মধ্যে আসলে নিকৃষ্টতম একটা কাজ। সে আজকে মুখ দেখাচ্ছে মানুষের কাছে, কিভাবে জানি না। তো কথা হচ্ছে, ট্রেন্ডিং এ থাকার জন্য কিন্তু অনেকে এই কাজগুলো করে। আজকে দেখেন, যে মেয়েটা এই কাজটা করেছে, সে কিন্তু একজন চাইলে কিন্তু ইয়ং ছেলের পিছনে যাইতে পারতো। ইয়ং ছেলের সঙ্গে কিন্তু অবশ্যই সে বিয়ে করতে পারতো, বা এরকম একটা অবস্থান তৈরি করতে পারতো। আজকে দেখেন, একজন বিবাহিত পুরুষের একে একে সংসার কয়টা নষ্ট হলো, একে একে সংসার ববি হাজাতে নষ্ট হলো, পুরুষটা নষ্ট হলো, এমনকি তার ফ্যামিলির ছেলে মেয়েদের নষ্ট হলো। তো কথা হচ্ছে, এগুলা যদি কালচার চলে, আমরা যত মোটিভেশনাল দেই, দিন শেষে কিন্তু এগুলাই হয়ে থাকবে। তো আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ দীর্ঘ পরিশ্রম কষ্টের ভিডিওগুলো আপনার সঙ্গে শেয়ার করি। আর ববি হাজ্জাদ যে কাজটা করেছে, সেটা কি আসলে সমাজের বাইরে বা মেনে নেওয়ার মতো কিনা? আমি মনে করি যে একজন ইয়ং ছেলে হলে মেনে নেওয়া সম্ভব হতো। মেয়েটা মোটামুটি সুন্দর আছে, খারাপ না। কারণ সে কিন্তু এমন একটা কাজ করেছে, একটা বিবাহিত ছেলের কাছে গিয়েছে। এটা সবচেয়ে একটা লজ্জার বিষয়। অনেকে এটা নিয়ে ট্রোল করতেছে, অনেকে এটা নিয়ে কথা বলতেছে। আপনার মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা শেয়ার দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।